যে আজকে আমাদের যে ইউনিফর্ম সিভিল কোড করার কথা বলছে, সবার জন্য এক আইন হবে, তাহলে ইউনিফর্ম সিভিল কোড বলতে কি করতে চাই? হিন্দু রাষ্ট্র নাকি অন্য কিছু? এটা তো আমরা বুঝতে পারছি না। যদি হিন্দু রাষ্ট্র করে, মাথায় কাপড় বেঁধে সরকারের বিরুদ্ধে লড়াই করা ফরজ হবে। আর যদি তা না হয়, তাহলে আমাদের অন্য পথ আমরা ধরতে পারবো। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমাদের লক্ষ্য থাকবে এটাই, আমাদের কোরআনে কারিমের যে আইন, যে বিধান, প্রতিটা মুসলমান সেটা মেনে চলতে বাধ্য। তার উপরে যদি হস্তক্ষেপ করে কোন মুসলমান তা কোনো মতেই মানতে প্রস্তুত থাকবে না, আর আমরাও তা কোনো মতে মানবো না ইনশাআল্লাহ। তাই আমরা আগামীতে চেষ্টা করব, আমাদের এখানে যা হচ্ছে, যে আইনগুলো পাস করতে চাচ্ছে, আমরা আমাদের আওয়াজটা উপরে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আর এই কথাটাই বলবো, যে কাগজটা মুফতি সাহেব দেখালেন, প্রত্যেকে চেষ্টা করবেন ওই কাগজটাকে বেশি বেশি করে পাঠিয়ে দিতে, যাতে আমরা প্রমাণ করতে পারি যে আমরা ওই ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে এবং আমাদের হক সম্পত্তি আমরা রক্ষা করতে চাচ্ছি, আমরা বিন্দু মাত্র ছেড়ে দিতে প্রস্তুত নই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।